যার শিশুকালে মা চলে যায় সে তো জানে যে মা হারা পৃথিবীটা কেমন কেমন করে মানুষ করব। তুমি বলে দাও দয়াময়, বলে দাও আমি কেমন করে এই সন্তান লালন পালন করব। ও গো দয়াময়, মরে বলে দাও, বলো না, বলো কি দিয়ে পুজি ছোট্ট পুত্রকে নিয়ে কাঁদতে কাঁদতে নারায়ণের চরণে গিয়ে বিষ্ণু শর্মা বলে উঠল, নারায়ণ আমি তোমায় এত ভালোবাসি, এত তোমায় নিত্য নিত্য সেবা পূজা দিই, কখনো তোমার পূজার আমি কোনো খামতি রাখি না। তোমার যাতে কোনো দুঃখ না হয়, তোমার যাতে কোনো অসুবিধা না হয়, আমি সব সময় তাই করি। বাহা নারায়ণ, তোমায় এত ভালোবাসার পরে তুমি আমায় এই প্রতিদানে দিলে, তাহলে তুমি আমার স্ত্রীকে কেড়ে নিলে, তাহলে বলো তো এতটুকু সন্তানকে মানুষ করব কি করে? বেশ, কেড়ে যখন নিয়েইছো, এতটুকু সন্তানকে আমার কাছে রেখে দিয়েছো, তবে আমি তোমায় কথা দিলাম নারায়ণ, এই পুত্রকে আমি মানুষের মতো মানুষ করে তুলব, কৃষ্ণ ভক্ত করে তুলব, তোমার ভক্ত করে তুলব, এই আমি তোমায় কথা দিলাম নারায়ণ।
শোনো নারায়ণ, প্রত্যেক দিন তোমায় আমি সেবা পূজা দিই, এবার থেকে আমি তোমায় পূজা দেব, তবে পূজার নিয়মটা একটু পাল্টে যাবে। কেমন? আমি তোমাকে ডালা দেব, সব কিছুই দেব, তোমার চরণে ফুল যে অর্পণ করব পুষ্পাঞ্জলি। পুষ্প দ্বারা দেওয়া হয়, তাই জন্য বলা হয় পুষ্পাঞ্জলি। কিন্তু আজ আর পুষ্প দ্বারা নয়, ফুল দিয়ে নয়, কারণ ওই ফুলে যে আমি যে ফুল দিয়ে তোমার চরণে দেব পুষ্পাঞ্জলি, সেই ফুলে কাঁটা আছে, সেই ফুলে পোকা আছে। কোন ফুল কুড়ি ফুল হয়, কোন ফুল ঝরা ফুল হয়, কোন ফুল বার্ষিক ফুল হয়। ওই ফুলে তোমায় আর দেব না নারায়ণ। কোন ফুলে দেবে? বলে এমন একটা ফুল তোমায় আমি দেব না, যে ফুলটা হলো চির পবিত্র, নিষ্কমল ফুল, নিষ্পাপ ফুল। সেই ফুলটা রয়েছে আমার কোলে, দেখতে পাচ্ছ? দেখো, দেখে নাও। যে কোনো অপরাধ করেনি, কোনো অন্যায় করেনি, তুমি তার মাকে কেড়ে নিলে। এই যে পুত্রকে দেখছো না, আমার পুত্র, এই পুত্রকে নিয়ে আমি তোমার চরণে পূজা দিতে আসবো। আর পূজার শেষে যে পুষ্পাঞ্জলি আমি তোমায় দেব, পুত্র দ্বারা, আমি আর ফুল দ্বারা নয়, আমার এই পুত্রকে আমি তোমার চরণে পুষ্পাঞ্জলির পরিবর্তে পুত্রাঞ্জলি দিয়ে দিলাম। আমি তোমার চরণে দিলাম নারায়ণ। কারণ এতটুকু শিশু সন্তানকে আমি তো বাড়িতে ফেলে আর তোমার পূজা দিতে আসতে পারবো না। পূজা দিতে মিনিমাম আমার সময় লাগবে। ওই সময় বাড়িতে সন্তানকে কে দেখবে? আমার তো আর কেউ নেই যে আমার ছেলেকে দেখবে। জানি এটা অপরাধ, শাস্ত্র বলছে এই নিয়মটা দেখবেন অনেকে এখনো মানে, অনেকে মানে না, কিন্তু নিয়মটা এখনো পুরীধামে মানা হয়। কি নিয়ম? যে 5 বছর পূর্ণ না হলে কোনো সন্তান সন্ততিকে দেব মন্দিরে নিয়ে যাওয়া যায়। নিয়মটা অনেকে আমরা মানি, অনেকে মানি না, কিন্তু পুরীধামে মানি। যারা পুরীধামে যাবেন জগন্নাথ দর্শন করতে, যদি 5 বছরের নিচে কোনো শিশুকে নিয়ে যেতে যান, বাধা দেয় কিন্তু পুরীর পান্ডা। বলে সন্তানকে বাইরে রেখে তবে যাও। কেন বাধা দেয়? কারণটা কি? কারণ অতটুকু শিশু 5 বছর যার পূর্ণ হয়নি, তার তো জ্ঞান বিবেক বুদ্ধি এখনো ঠিকঠাক পরিপূর্ণ হয়নি। সে কি জানে যে আমি মন্দিরে যাচ্ছি? সে তো আর বুঝতে পারবে। যদি মলমূত্র ত্যাগ করে, পাপটা কি শিশুর হবে না যে নিয়ে যাচ্ছে তার হবে? কার হবে? যে নিয়ে যাচ্ছে পাপটা কিন্তু তার হবে, কারণ সে তো অবোধ শিশু, কিছু জানে না। তার জন্য 5 বছর পূর্ণ না হলে কোনো শিশু সন্তানকে দেব মন্দিরে নিয়ে যাওয়া যায় না। একজন ব্রাহ্মণ হয়ে বিষ্ণু শর্মা সেই নিয়মটা ভঙ্গ করলো। কেন? তার কাছে কোনো উপায় নেই। স্ত্রী মারা গিয়েছে, সন্তানকে রেখে তোমার পূজা দিতে পারবে না। ভগবানের চরণে এসে, ভগবানের মন্দিরে এসে ভগবানকে পূজা দেয়, ভগবানের কাছে সবকিছু অর্পণ করে সবার পরে ছেলেকে ভগবানের চরণে দিয়ে দেয়। একদিন হয়েছে কি, ব্রাহ্মণ পাড়ার ব্রাহ্মণরা যাচ্ছে গঙ্গায় স্নান করতে গোদাবরী নদীতে। গোদাবরী নদী যখন স্নান করতে যাচ্ছে, ওই বিষ্ণু শর্মার মন্দিরের পাশ দিয়ে যেতে হয়। ন্যায়রত্ন বলে উঠলো, হ্যাঁ গো বিদ্যারত্ন, দেখো তো বিষ্ণু শর্মা কি করছে মন্দিরের মধ্যে। তার স্ত্রী মারা গিয়েছে, ছেলেটাকে কোথায় রেখে আসে, একবার দেখো মন্দিরের মধ্যে কি করে। মন্দিরের পেছনে ব্রাহ্মণগুলো জড়ো হয়ে আর মন্দিরের জানালা খুলে, মানে ওই গোবাক্ষটা খুলেছে, আর গোবাক্ষ খুলে তাকিয়ে সব অবাক হয়ে গেল। একজন ব্রাহ্মণ হয়ে এই নিয়ম কি করে ভঙ্গ করতে পারলো? 5 বছর পূর্ণ হয়নি শিশু সন্তানটাকে নিয়ে ভগবানের চরণে পুত্রাঞ্জলি দিচ্ছে। এই যে পাপ, এই অপরাধ যে করছে, ব্রাহ্মণগণ তারা সবাই মিলে বিষ্ণু শর্মাকে অভিশাপ দিল। কি অভিশাপ? অভিশাপে লিপ্ত করে দিল। কি অভিশাপ? যে এই যে এতটুকু বয়সে সন্তানকে নিয়ে আসে মন্দিরে, নিয়ম ভঙ্গ করে যে ভগবানের চরণে পুত্রাঞ্জলি দিচ্ছে। ন্যায়রত্ন বলে উঠল, শোনো বিদ্যারত্ন, আমি ন্যায়রত্ন হয়ে আমি বলে দিলাম, আমার ব্রহ্মবাক্য যদি সত্য হয়, আমি ব্রাহ্মণ যদি সত্য হয়ে থাকে, তবে আমি অভিশাপ দিলাম। ওই যে বিষ্ণু শর্মার এত বাড়াবাড়ি ধর্মেও সইবে না। যখন কথাটা বলেছিল, মন্দিরের ভেতর থেকে বিষ্ণু শর্মা কিন্তু শুনতে পেল সব।
মন্দিরের বাইরে থেকে ব্রাহ্মণগণ তারা সবাই মিলে বিষ্ণু শর্মাকে অভিশাপ দিচ্ছে। তারা অভিশাপ দিল যে ছেলের জন্য নাকি এত বাড়াবাড়ি, সেই ছেলের জন্য নাকি কাঁদতে হবে। কথাটা শুনে বিষ্ণু শর্মা ভগবানের চরণে কেঁদে কেঁদে বলে, ওগো দয়াময়, বলতে পারো কি এমন অপরাধ আমার আছে, কি এমন অন্যায় আমি করেছি যার জন্য এত কষ্ট এত দুঃখ আমাকে সইতে হচ্ছে? আমি তো জেনে মনে কিছু করছি না, আমি কি জেনে শুনে কিছু করছি? আজকে ব্রাহ্মণরাও সবাই আমাকে অভিশাপ দিয়ে গেল আমি নাকি অধর্ম করছি, আমি নাকি অপরাধ করছি, আমি নাকি অন্যায় করছি। বেশ, ব্রাহ্মণগণ যে যাই বলুক, আমি তোমায় কথা দিলাম নারায়ণ, তুমি যার মা কেড়ে নিয়েছো, এই যে এক ফোঁটা দুধের জন্য আমি পাড়াই পাড়াই ভিক্ষে করে এনে তারপর আমার ছেলেকে মানুষ করছি। যাই হয়ে যাক, আমার ছেলেকে আমি তোমার চরণের দাস তৈরি করব, তোমার ভক্ত তৈরি করব, আমি তোমায় কথা দিচ্ছি না। যে যাই বলি, আমি তোমার ভক্ত করে তুলবো আমার সন্তানকে। ছেলেটার যখন 5 বছর বয়স হয়েছে, শিশুটার নাম রাখলো কি? বাংলায় যাকে আমরা বলি অনাথ, দক্ষিণ ভারতীয় ভাষায় তাকে বলা হয় অজামিন। শিশুপুত্রের নাম রাখলো অজামিন। দেখুন কিভাবে সন্তানকে মানুষ করছে। দেখুন, ওই যে বললাম না, আমরা পৃথিবীর বুকে শুধু সন্তানদের জাগতিক শিক্ষাটা দিয়ে দিই, কিন্তু আধ্যাত্মিক চেতনা এটা আমরা দিতে পারি না, সবাই পারি না। ছেলেটাকে মানুষ করছে কিভাবে? খোকারে শোন বাবা, এদিকে ছুটে আয়। শোন বাবা, তোকে আজকের একটা কথা বলছি, শোন। এ জগতে স্বার্থ ছাড়া কিন্তু কেউ করবে না। তুমি যতদিন সংসারে দিতে পারবে, সংসার করতে পারবে, ততদিন কিন্তু মায়েরা সংসার চিনবে। এটা শুনতে খারাপ হলেও এটা অতি বাস্তব কথা। সংসারে আপনি যতদিন খাটতে পারবেন, সংসারকে আপনি যতদিন দিতে পারবেন, ততদিন সংসার আপনাকে চিনবে। আর যেই আপনি দেখবেন সংসারে আর খাটতে পারছেন, সংসারে কিছু দিতে পারছেন, তখনই কি করবে? হয় বৃদ্ধাশ্রমে চলে যাও, আর নইলে ওই বারান্দায় একটা খাটিয়া দিয়ে দিলাম, ওখানে বসে থাকো। এটাই হয়। কিন্তু যদি না হতো তাহলে এমন অনেক অনেক বৃদ্ধাশ্রমে গিয়ে দেখবেন কত বাবা মারা পড়ে আছে, তাই না? এটা হলো এই আধ্যাত্মিক চেতনার অভাব, যেটা আমরা সন্তানদের দিতে পারিনি বলে কিছু কিছু বাবা মাদের ওই বৃদ্ধাশ্রমে যেতে হয়েছে। যদি ছোট থেকে ছেলেকে ওই জাগতিক শিক্ষাটা না দিয়ে, টাকার পেছনে না ছুটিয়ে যদি বলা হতো, খোকা একটু ঠাকুর ভক্ত হো, একটু কৃষ্ণ নাম কর। কখনো বাবা মাকে, যতই গরিব হয়ে যাক না কেন ছেলেটা, বাবা মাকে কখনো বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিত না। তাই ছেলেটাকে বোঝাচ্ছে, খোকারে এ জগতে সবাই কিন্তু ছেড়ে চলে যাবে, স্বার্থ যখন ফুরিয়ে যাবে সবাই চলে যাবে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিজন কেউ থাকবে না। এই পৃথিবীতে আপন যদি কেউ থাকতে হয়, একমাত্র হলো হরিদিন বন্ধু, এই ভগবান। যত ভগবানকে ভালোবাসতে পারবি, নিজের কাছে আঁকলে রাখতে পারবি, ততদিন ভগবান তোর কাছে থাকবে বাবা। সারা জীবনে তোর দুঃখ কষ্ট কোনো বিপদ তোর ধারের কাছে আসতে দেবে না, ভগবান যদি তোর সাথে থাকে। তাই খোকারে আমি তোকে বলি, শোন, আর যাই করিস ভগবানের নাম কখনো ভুলিস না। ছোট ছেলেকে যেই আস্তে আস্তে কথা বলা শিখছে, ভগবানের নাম গুণগান শেখা। খোকারে আমার সঙ্গে একটু ভগবানের নাম কর, নারায়ণের নাম কর। ভজ মন বিষ্ণু নারায়ণ বিষ্ণু, বিষ্ণু বিষ্ণু বলো মুখে রে মন আমার, বিষ্ণু বিষ্ণু বলো মন আমার, বিষ্ণু বিষ্ণু বলো। ভজ মন বিষ্ণু বিষ্ণু বলো মুখে মন, বিষ্ণু বিষ্ণু বলো বিষ্ণু বিষ্ণু বলো নামে বুকে ভরে যায় অভাব
মনো বিষ্ণু নারায়ণ বিষ্ণু 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 বলো মুখের মোরা বিষ্ণু বিষ্ণু বলো মোরা বিষ্ণু বিষ্ণু বলো হরি ভজ মন বিষ্ণু নারায়ণ বিষ্ণু 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 বলো বিষ্ণু বিষ্ণু বলো বিষ্ণু বিষ্ণু বলো। খোকা আমি যে বলেছিলাম এই জগতে পরম বন্ধুকে হরি দিন বন্ধু হরি দিন বন্ধু চিরদিনের 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 বন্ধু জীবের চির সুখে দুঃখে তাই ভজনার অঙ্গ চরণার বৃন্দ হরি ভজনার অঙ্গ চরণার বৃন্দ ভজনার অঙ্গ চরণার বৃন্দ হরি ভজনার অঙ্গ চরণার বৃন্দ দোষে তার মায়া বিপাকে ভজন বিষ্ণু নারায়ণ বিষ্ণু 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 বল মুখে রে বিষ্ণু বিষ্ণু বল মোরার বিষ্ণু বিষ্ণু বল বিষ্ণু বিষ্ণু হরি মন বিষ্ণু বিষ্ণু তাহলে বোঝা গেল কি না ভগবানকে ভালোবাসো ভগবানকে নাম করো আর যদি সৎ পথে তুমি থাকো ভগবান তোমার কাছে আসো সতের সঙ্গ করলে সৎ হবেই তাই তো আর যদি তুমি অসৎ সঙ্গ করো তোমাকে অসৎ হতেই হবে ভগবানকে মিথ্যে বলেছিল ভগবানকে যদি ডাকার মতো ডাকা যায় শেষ দিনে এসেও মৃত্যুর এক মুহূর্ত আগেও অবধিও যদি একবার ভগবানকে ডাকার মতো ডাকো ভগবান তোমার সামনে আসেনি বাবা এই যে দেবব্রত যার নাম গঙ্গার অষ্টম পুত্র কি হয়েছিল এই যে দাদু বিশ্ব যার সরসজ্জায় শায়িত হতে হয়েছিল শেষ মুহূর্তেও কিন্তু ভগবান এসেছিল তার কাছে সরসজ্জায় যখন শায়িত হয়ে রয়েছে এই বিশ্বদেব পঞ্চপাণ্ডব সবাই দাঁড়িয়ে রয়েছে এত কষ্ট পাচ্ছে তীর বিদ্ধ হয়ে রক্ত ঝরে ঝরে পুড়ে যাচ্ছে অসহ্য ব্যথা যন্ত্রণা পঞ্চপাণ্ডব বারে বারে বলছে দাদু ও দাদু তুমি এত কষ্ট পাচ্ছ আমরা আর সহ্য করতে পারছি না এবার তুমি মরে যাও না দাদু কারণ তার তো ইচ্ছা মৃত্যু বর ছিল যে সে যখন মনে করবে সে যদি মনে করে আমি মৃত্যুবরণ করব তবে সে মৃত্যু হবে নইলে হবে এত কষ্ট পাচ্ছে বারে বারে পঞ্চপাণ্ডব এসে বলছে ও দাদু তুমি এত কষ্ট পাচ্ছ কেন তার থেকে তুমি মরে যাও না দাদু বিশ্ব বলে উঠল পঞ্চপাণ্ডব রে কি করে মরি বলতো আমি যে মরেও আমি তার কাছে বড় অপরাধ করেছি আমি তার কাছে বড় অন্যায় করেছি সে যদি আমার কাছে না আসে আর আমি যদি তার কাছে ক্ষমা না চাই আমি মরেও শান্তি পাবো না অর্জুন বলে বলল দাঁড়াও দাঁড়াও এখনই আমি গিয়ে ডেকে আনছি আসবে না মানে আমি এখনই গিয়ে দ্রৌপদীকে ডেকে আনবো ছুটতে ছুটতে অর্জুন গিয়েছে দ্রৌপদীর কাছে দ্রৌপদী
দাদু ওদিকে খুব কষ্ট পাচ্ছে, একবার চলো না। দ্রৌপদী বলে উঠল, যাব না, কিছুতেই আমি যাব না, আমি কখনোই যাব না। তোমার দাদুর মনে নেই যখন অন্যায় করছিল, অপরাধ করছিল, ঠিক সেই সময় আমি যখন ভিক্ষা করে চেয়েছিলাম আমাকে বাঁচাও, তখন আমাকে বাঁচাতে আসেনি। এখন আমি তার কাছে যাব তাকে দেখতে, কিছুতেই যাব না। দ্রৌপদী এমন বলো না দ্রৌপদী, দাদু খুব কষ্ট পাচ্ছে, একবার চলো না। বেশ, তুমি যখন বলছো আমি যাব, তবে তার কাছে আমি যাব না, আমি ওই দরজার মুখেই দাঁড়িয়ে থাকবো। বেশ, তাই চাই। পঞ্চপাণ্ডব সবাই ভীষ্মের কাছে দাঁড়িয়ে আছে, কিন্তু দ্রৌপদী আর গেল না, দরজার সামনে দাঁড়িয়ে আছে, ওখান থেকেই দূর থেকে দেখছে। ভীষ্ম বলে উঠল, দ্রৌপদী কি গো, আমার কাছে আসবে না? দ্রৌপদী বলে, কেন যাব দাদু তোমার কাছে? তোমার মনে নেই যখন আমার স্বামীরা পাশা খেলায় হেরে গেল, দুর্যোধন দুঃশাসন যখন আমার চুলের মুষ্টি ধরে টানতে টানতে নিয়ে এসে রাজসভার মাঝে, আমি বারে বারে তোমার কাছে গিয়ে বলেছিলাম, দাদু তোমার কথা তো শুনি, একবার বলো না গো আমাকে রক্ষা করার কথা। তুমি কিছু বলনি, তুমি মাথাটা নত করেছি। বড় মা গান্ধারী, যাকে আমি মার মতো দেখি, বড় মা বলে ডাকি, সেই বড় মা গান্ধারীর কাছেও বারে বারে গিয়েছিলাম। আকুল নয়ন প্রাণে আমি তাকিয়েছিলাম, কেউ না কিছু বলুক। আমার বড় মা গান্ধারী আছে, একবার হলেও সে আমায় এসে বাঁচাবে, রক্ষা করবে। কিন্তু তোমরা সবাই চুপচাপ বসেছিলে, দাঁড়িয়েছিলে, মাথা নত করে বসে রইলে, কেউ একবারও কিন্তু আমাকে রক্ষা করতে আসো। কেউ তোমরা একবারও প্রতিবাদ করনি। প্রতিবাদ তো একবার করতে পারতে, যে আমি ঘরের কুলবধূ, কেন আমার অসম্মান করছে? প্রতিবাদ করেছিল বাবা একজন বিদুর। বিদুর গিয়ে বলেছিল, ওরে অন্যায় করছিস, কিন্তু অপরাধ করছিস। দ্রৌপদী হলো আমাদের ঘরের কুলবধূ, আমাদের ঘরের লক্ষ্মী, তার যদি সম্মান হানি হয়, তার যদি অকল্যাণ হয়, আমাদের গোটা পরিবারের কিন্তু অমঙ্গল হবে, এমন করিস। এই প্রতিবাদ করেছিল বলে তাকে কি করেছিল? সে তো দাসী পুত্র, দাসী পুত্র বিদুর, দাসীর পুত্র বলে তাকে কেউ কিন্তু মানেনি। সেদিন বিদুর বলেছিল, শোন দুর্যোধন, শোন দুঃশাসন, যেখানে নারীর কোনো সম্মান নেই, যেখানে নারীকে অসম্মান করা হয়, দাসী পুত্র হতে পারি, কিন্তু এই বিদুর আর সেখানে কোনোদিন থাকবে না। সেই স্থান কিন্তু পরিত্যাগ করে চলে গিয়েছে একটা পর্ণ কুটির বেদে, সেখানে স্ত্রীকে নিয়ে পরাশরীকে নিয়ে থেকেছিল, তবু দ্বিতীয়বার কিন্তু আর এখানে আসে। মনে পড়ে দাদু তোমার সেদিনের কথা, বারে বারে যখন সবার কাছে গিয়ে বলছিলাম আমায় রক্ষা করো, আমায় রক্ষা করো, তোমরা কেউ আসো। আর এখন তুমি আমাকে ডেকেছো ক্ষমা চাইতে, ক্ষমা চেয়ে কি হবে? যখন বিপদের জন্য হাত বাড়িয়েছিলাম তখন তো কই আসনি। বিশ্বদেব কাঁদতে কাঁদতে বলে উঠল, দ্রৌপদী গো, আমায় তুমি ক্ষমা করো। আমি জানি আমি ভুল করেছি, আমি জানি আমি অন্যায় করেছি। আসলে কি বলো তো দ্রৌপদী, আমি তো অন্যের অন্যে পালিত ছিলাম। আমি কি করে পারুই বলো তো? ওই যে অসৎ সঙ্গ করতে করতে আমার দেহ, রক্তটা, আমার দেহটা অসৎ হয়ে গিয়েছিল, আমি পাপী হয়ে গিয়েছিলাম। আর এই অসৎ ব্যক্তির মুখ থেকে কখনো সৎ কথা তো বের হবে না। ও সেদিন তাহলে সৎ কথা বের হয়নি, তাহলে আজ কি করে বলতে পারছো তুমি? বলি আজ কেন বলতে পারছি জানো? একবার মাটিতে তাকিয়ে দেখো, ওই তীরের আগা দিয়ে আমার দেহের যত পাপ রক্ত ছিল, সেই রক্তগুলো কিন্তু সব পড়ে গিয়েছে। এখন আমার দেহে যে রক্তটুকু আছে এটা হলো সৎ রক্ত, তাই জন্য এত সৎ কথাগুলো বলতে পারছি। দ্রৌপদী, আমি তোমার চরণ ধরে ক্ষমা চাইছি। দ্রৌপদী, তুমি আমায় ক্ষমা করে দাও। দ্রৌপদীর কাছে যাই না এমন করে বললো। দ্রৌপদী ছুটে এসেছে। দাদু, তুমি এমন করে বলো না দাদু, এমন করে বলো। এবার
পঞ্চপাণ্ডব বলছে দাদু ক্ষমা তো চাওয়া হয়ে গেছে, আর কষ্ট পেতে হবে না, এবার তুমি মরে যাও। বলে দাঁড়া, এখনো একজন বাকি আছে। কেন? কে সে? বলে কৃষ্ণ। একবার যদি আমার মৃত্যুর সময় আমার সামনে না দাঁড়ায়, আমি তার বদনে যদি না দর্শন করি, আমার জীবনে ভগবানের কৃপা লাভ হবে না। কিছুক্ষণ পরে আমার ভগবান এলো, ভগবানকে ডাকার ফলে ভগবান দরজার সামনে এসে যাই দাঁড়িয়েছে। বিশ্বদেব বলে উঠল, কৃষ্ণ রে ওইখানে দাঁড়া, আর তোকে আসতে হবে না। যখন আমার এই দেহ ছেড়ে প্রাণ পাখি চলে যাবে, তোর বদনে দেখতে দেখতে যেন আমার মৃত্যু হয়, তাহলে আমার মানবের জীবন ধন্য হয়ে যাবে। তাহলে ভাবুন তো, যদি মৃত্যুকালীন জীব যদি একবার ভগবানকে ডাকার মতো ডাকে, ভগবান আসবে। সবকিছু সময়ে ভগবান থাকবে, বিপদে বন্ধু হয়ে তোমার পাশে থাকবে, কিন্তু অন্য কেউ পাশে তোমার সেইভাবে থাকবে। তাকে ভালোবাসো, তার গুণগান করো, তার নাম সংকীর্তন করো। যদি তুমি বিপদে কাউকে পাশে চাও, বিপদে যদি কেউ তোমার পাশে থাকে, সেটা হলো সেই হরিদিন। ছোট ছেলেকে তাকে ভালো করে মানুষ করতে লাগলো। ওই অজামিলকে একদিন দায়িত্ব দিয়ে দিল বিষ্ণু শর্মা। বিষ্ণু শর্মা বলছে, হ্যাঁ রে খোকা, শোন বাবা, এতদিন তো আমি পূজা সেবা করেছি, তুই বড় হয়েছিস, কিভাবে আমি সেবা পূজা করি তুই ভালো মতো জানিস। আজ থেকে তুই সেবা দে। আজকের মধ্যাহ্নে ভগবানের দুপুরের সেবা তুই দিবি। এবার বাবা যেমন করে করি, আগে গোদাবরী নদী থেকে স্নান করে আসে, ফুল চয়ন করি, তুলসী পত্র চয়ন করি, তারপরে ভগবানকে পূজা দেয়। ঠিক একইভাবে অজামিল করেছে কি, গোদাবরী নদী থেকে স্নান করি, গোবিন্দের জন্য ফুল তুলে তুলসী পত্র দিয়ে ভগবানের চরণে ডালা নিবেদন করে। আর কি বলে জানো? ও গো পূজারি থালায় আছে আমার ব্যথার শত, পূজার থালায় আছে ব্যথার ও গো পূজার থালায় আছে আমার ব্যথার শত। পূজার থালায় আছে আমার ব্যথার শতদা। হে দেবতা রাখো সেথা তোমার পূজার থালায় আছে হরি হরি ব্যথার শতদা। পূজার থালায় আছে আমার ব্যথার শত, নিবেদনের কুসুম সহ লহে প্রভু আমায় লহ, নিবেদনে কুসুম সকল লৌহে প্রভু আমায় লহ। বুঝাইয়া মনে আমায় দহ, সেইয়া গুণে আমায় দেখো। বুঝাইয়া মনে আমায় দহ, সেইয়া গুণে আমায় দেখো। সেইয়া গুণে আরতি কেঁদেছি উজাল। পূজার থালায় হরি হরি ব্যথার শতদা। পূজার থালায় আছে আমার ব্যথার শত, পূজার থালায় আছে আমার ব্যথার শতদা।
ভগবানের চরণে সুন্দর করে পূজার ডালা সাজিয়েছে দয়াময়। এমনি আমি তোমায় যে পূজার ডালা দিই সে পূজার ডালা নয় কিন্তু